বা তিনি কেমন ব্যক্তি মৌলানা ছিল? সাহেবের বিরুদ্ধে যারা কথা বলে এরা হলো বেঈমান। ঠিক। বেঈমান। এই মৌলানা সাহেব যখন এই জায়গা ময়ন দেয়া মিলিটারি আসলো, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজা ঐশী সাসেন মহিন্দা মান্নান অন্য অন্য এরা হলো কথা। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। শীতের সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন কথা হচ্ছে, আজ আমরা এসেছি বৃহত্তর ফরিদপুরের খারদিয়া গ্রামে, বিশেষ করে এটা হচ্ছে সালতা উপজেলার ভিতরে। এখন কথা হচ্ছে, এই গ্রামে একজন অন্যতম সম্মানিত আলেম হোসেন মৌলানা আবুল কালাম আজাদ। ভেরি মাচ নন টু মি অলসো। তা আপনি যে প্রশ্ন করেছেন, এটা আমাদের দেশে অনেক সেকুলার অ্যাক্টিভিটিস হয় যেগুলো লোকেরা সামাজিকভাবে করে, রাজনৈতিকভাবে করে। তা কেউই মৌলানা সাহেব, মৌলভী সাহেব কোরআন এবং হাদিস দেখে। তখন কথা হচ্ছে, আবুল কালাম আজাদকে দেখতে পেলেন, তিনি টিভি টক শো করতেন, বিশেষ করে এনটিভির একটা জনপ্রিয় অনুষ্ঠান জিজ্ঞাসায় তিনি উপস্থাপনা করতেন। কিন্তু পরবর্তীতে আওয়ামী ক্ষমতা আমলে তাকে রাজাকার হিসেবে আখ্যায়িত করা হয়। বাচ্চু রাজাকার হিসেবে তাকে আওয়ামী লীগ লোকেরা তুমুলভাবে তাকে নেগেটিভ প্রচারণা চালিয়েছে। এই যে মামলা, এই মামলা নিয়ে কিন্তু একাত্তর টেলিভিশন যে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং গুজব চালিয়েছিল, সেটা আমরা দেখতে পাই ঠিক এরকমটিভাবে। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার এটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, যিনি তার বাসা। তো আজ আমরা এই এলাকাটি ঘুরে দেখব এবং একটা ডকুমেন্টের মতো তৈরি হতে যাচ্ছে। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মুরব্বী? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। বলো। তা মৌলানা সাহেব সম্পর্কে আপনি কতটা জানেন, বা তার 71 সালে অবদান, বা এই সম্পর্কে যে একটা গুজব আছে, এটা নিয়ে আপনি কিছু বলেন। এই সব ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। আমরা জানি যে সে একজন ইমানদার লোক। সে আমাগো এলাকার মাথার মোটুক ছিল। সে আমাদের খুব দামি লোক ছিল। আমরা খুব সম্মান দিতাম তারে। মানে দিনদার আলেম, পরহেজগার ব্যক্তি হিসেবে আপনি চিনতেন। দিনদার আলেম ব্যক্তি ছিল সে। তার অনেক মানুষ করত, আসা যাওয়া করতো। আমরা সবাই তারে ভালোবাসতাম, আসতাম যাইতাম সকাল সন্ধ্যায়। সে এখন এই আওয়ামী লীগ ইসের কারণে তারা করে দিছে, তারা করে দিছে, ওই যে পেশাই দিছে। ঠিক আছে, এই পেশানের কারণে সে আজ অনেক দূরে বিপদে পড়ে রয়েছে। উনি ভালো লোক ছিল। ওনার মতন একটা লোক, ওই যে কইলাম যে আমাকে এলাকায় ওইরকম অত লোক ছিল না। কিন্তু উনার এই যে দিছে, এইটাই ভালোর জন্যই। উনি ভালো মানুষ, উনারে মানুষ ভালো কয় বা ভালো ব্যবহার, মানে এটা অনেকে সহ্য করতে পারে নাই, বা ইসলাম বিরোধী সহ্য করবার না পাইলে এই সুযোগ পাইয়ে উনার এই ইসি। এই খারদিয়া গ্রাম ঘুরে ঘুরে দেখছি এবং বিভিন্ন মুরব্বীর সাথে কথা বলছি। তো এখন কথা হচ্ছে, মৌলানা সাহেবকে নিয়ে কিন্তু সবাই ভালো প্রশংসাই করেছে। এখন আমরা একজন মুরব্বীর সাথে কথা বলবো। তবে তার আগে একটা জিনিস বলি, এই মামলা নিয়ে বা তার এই রায় নিয়ে কিন্তু আইনজীবীরা তখনকার সময় খুবই মুখ খুলেছিল এবং তারা তার বিরুদ্ধে এইভাবে অনৈতিক প্রচার চালিয়েছিল। আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার, তাকে তার অপরাধের জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে শাহরিয়ার কবির আছে, আপনারা জানেন 71 সালে যিনি দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, সেই শাহরিয়ার কবির কিন্তু মৌলানা আবুল কালাম আজাদকে নিয়ে বা ইসলামকে নিয়ে যেভাবে কটূক্তি করেছে, ঠিক এভাবেই। জেহাদ আমরা এগুলো মনিটর করেছি, এই মাদ্রাসাগুলোতে জেহাদ শেখানো হচ্ছে তাদেরকে। তো এই ব্যাপারে সরকার যদি নজর না দেয়, আমাদের সামনে ভয়াবহ। বা তিনি কেমন ব্যক্তি মৌলানা ছিল? সাহেবের বিরুদ্ধে যারা কথা বলে এরা হলো বেঈমান। বেঈমান। এই মৌলানা সাহেব যখন এই জায়গা ময়ন দেয়া মিলিটারি আসলো, সম্পূর্ণ ঘর পুড়াই দিবে। একটা ঘর ধরানোর সাথে সাথে মৌলানা সাহেব যে সম্পূর্ণ মুসলিমের, এ ঘরে আর কোনো আগুন ধরায়েন না, সেই জায়গাতে মিলিটারি সে উধাও করে দিল, সরাই দিল।
সে ঘর দরজার একটাও পুরাবার দিল না, কোনো হিন্দুরে সে কোনো কিছু কবার দিল না। এইভাবেই সে এই দেশে চলছে। প্রত্যেকটা মানুষের সে উপকার ছাড়া কোনোদিন অপকার করে নাই, সে কারো ক্ষতি করে নাই, সে জনগণের খেদমতি করছে। আচ্ছা, সে সে চলে যাওয়াতে আমার খুব কষ্ট লাগছে। মানে সে আদতে দেশে সামনে যদি আসে বা সে এলাকার জন্য কতটা অবদান রাখতে পারে বা এলাকার জন্য কতটা ভালো হবে? আমরা মনে করি যে সে আসলে পরে আমাদের সবার পক্ষে খুব ভালো হবে। রিফাত, তো আমরা রিফাত ভাইয়ের সাথে একটু কথা বলি। তোমরা তো বর্তমান প্রজন্মের মানুষ, জি। তা এই গ্রামের মানুষ যেহেতু এনার সম্পর্কে কতটা জানো তোমরা, বা এনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করে আওয়ামীপন্থীরা? হ্যাঁ, আসলে ওনার নামে যেগুলো অভিযোগ এগুলো সম্পূর্ণ বানোয়াট মিথ্যা। একজন আমাদের গ্রামের মধ্যে আর কি শ্রেষ্ঠ একজন লোক ছিল, যার প্রশংসা শুধু আমাদের গ্রামে না, আমাদের অত্র অঞ্চলে, এই ফরিদপুর অঞ্চলে পুরো আসলে তার নামে সুনাম। সে একজন ভালো ব্যক্তিত্ব ছিল, অর্থাৎ সে যে কোনো দলের পরিবর্তন আসে, সে ওই সময় আওয়ামী লীগ করতো না দেখা ওই ফ্যাসিবাদী সরকার তারে দোসররা ফাঁসাই দিছে, কিন্তু সে এরকম কোনো খারাপ লোক ছিল না, সে একজন ভালো মানের লোক ছিল। আসলে মৌলানা আবুল কালাম আজাদকে নিয়ে আমরা গর্ব করি, আমাদের তিনি একজন শ্রদ্ধাভাজন লোক। তো বন্ধুরা, এখন আমরা আছি বড় খাটদিয়া মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন আমরা এখানকার কিছু মুরব্বীর সাথে কথা বলবো। আমরা এর আগেও কিছু মুরব্বীর সাথে কথা বলেছি, চলুন আমরা একটু সামনের দিকে যাই, তাদের সাথে তার বিষয়ে একটু কথা বলি। আমলেকের লোক সাজাই করে তারে রাজাকার বলছে, আর এই পাশে মাতুব্বার সর্দার তো অভাব ছিল না। রাজাকারের যে ফাঁসির হুকুম উবি, এই জন্যে খেলার ওই যে পুলিশ বাহিনী ছিল তারা হলো বেশি অত্যাচার হচ্ছে। পুলিশ বাহিনী এ তাগো এসে শাসেন মহেন্দ্র মান্নান অন্য এরা হলো কথা যাইয়া যে। এই হচ্ছে আমাদের আজকের এপিসোড। আপনারা এই এলাকাটি আপনাদেরকে ঘুরে দেখালাম, একই সাথে মুরব্বীদের কিছু সাক্ষাৎকার নিলাম এবং তার কিছু ডকুমেন্টারি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন জাতির বিবেক, জাতির কাছে আমাদের প্রশ্ন যে তিনি আদতে স্বাধীনতা বিরোধী ছিল কিনা, বা তার সম্পর্কে আপনার কতটা মন্তব্য, আপনি তাকে কতটা জানেন, সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। আর তিনি দেশে ফিরে আসুক এবং জনগণের কল্যাণে কাজ করুক, এটাই আমরা চাই। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছি, হি ইজ ভেরি মাচ নন টু মি অলসো। তো আপনি যে প্রশ্ন করেছেন, এটা কেন এই লোকটাকে আপনি বেকায়দায় ফেলতে চান আমি জানি না। ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে দেখতে যাওয়ার দরকারই নাই, কারণ উনি এগুলো ইসলামের জন্য করেন নাই। আমাদের দেশে অনেক সেকুলার অ্যাক্টিভিটিস হয় যেগুলো লোকেরা সামাজিকভাবে করে, রাজনৈতিকভাবে করে,